সবাই কেমন আছো? গুড মর্নিং সবাইকে। তো আজকে না আমার ভীষণ লেট হয়ে গেছে ঘুম থেকে উঠতে। কালকে ভেবেছিলাম আজকে সকালে মাছ কিনতে যাব, তো তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে হবে, তো উঠতে পারিনি। কি আর করব, প্রায় 9টা বেজে গেছে। তো এখন তাড়াতাড়ি করছি, বেড টেড ঠিক করে তাড়াতাড়ি করছি, ভাবছি কখন মাছ কিনতে যাব। যদি মাছ না পাই তাহলে খাওয়াই হবে না, প্রতিদিন ভালো লাগে না ডাল খেতে আর কি। এই দেখো ফার্স্টে আমি ব্রাশ ট্রাশ করে, আমাদের মাছ আছে দুটো, তো মাছকে না খাবার দিতে চলে আসলাম। বেটা ফিশ আছে আর কি, তো খাবার টাবার দেওয়া হয়ে গেছে, আমার ব্রাশ ট্রাশ করা হয়ে গেছে। এই দেখো মাছ দেখাচ্ছি তোমাদের, দাঁড়াও। এই দেখো আমাদের বেটা ফিশ বাবলস তৈরি করেছে, যেহেতু ওরা না বেবি দেবে। এই দেখো এগুলো বেবিদের জন্য বাবলস তৈরি করেছে। আর এই দেখো এটা হচ্ছে ফিমেল বেটা। রিসেন্টলি এই ফিমেল বেটা আনা হয়েছে, যেহেতু ওই মেল বেটাটা না আগে একাই ছিল। তো এই ফিমেল বেটাটা আনার পরে কিছুদিন পরে বেবি দেবে বলে এই যে বাবলসগুলো তৈরি করেছে, তাই আমার হাজব্যান্ড না দুজনকে আলাদা করে দিয়েছে, যেহেতু নাকি দুজন একসাথে থাকলে এই বাবলসগুলো নষ্ট করে দেয় ফিমেলটা, সেই জন্য আলাদা করে দিয়েছে, আবার পরে এক করে দেবে। তো বেবি দেবে দেখার জন্য তো ভীষণ এক্সাইটেড, দেখা যাক কী হয়, তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। এই দেখো তো ফ্রিজের ওপরে রেখে দিয়েছি, কেমন লাগছে। তো এখন আমি বেরোবো, এই দেখো বেরিয়ে পড়েছি মাছ কেনার জন্য, মাছ কিনতে যাব বলে। ভীষণ ঠান্ডা পড়েছে এইদিকে, তোমাদের দিকে কেমন ঠান্ডা পড়েছে জানিও কিন্তু, হ্যাঁ, কমেন্ট করে। এই দেখো বাইরে হালকা একটু রোদ উঠেছে, এই দেখো বাইরে হালকা হালকা কুয়াশা, ওই দেখো সূর্য উঠেছে। এই দেখো এই দেখো যাচ্ছি এখন, রোডে নেমে পড়েছি। এই দেখো আমাদের সামনের বাড়ি একটা পুকুরের পাশ দিয়ে হাই রোড, ওই সামনে গেলেই রোড। এই দেখো মাছ কিনতে চলে এসেছি। এই দেখো এখানে অনেক মাছ আছে, রুই কাতলা আরও কী মাছ আছে, পুঁটি মাছ, বাটা মাছ আমি চিনি না, আরও ওইগুলো মাছ আছে, ছোট মাছ আরও অনেক মাছ ছিল, বাট ওই ব্যাগগুলো দেখছো তো, ওতে মাছ ছিল, বাট চিনি না। এখানে না এই রোডের ধারে এইরকম মাছ বিক্রি হয়, আমাদের যেরকম মাছ মার্কেট আছে এই আসানসোলে না সেরকম মার্কেট নেই, রোডের ধারে মাছগুলো বিক্রি হয় আর কি। এই দেখো তো চলে এসেছি মাছ কিনে। এই দেখো ছোটো মাছ কিনেছি কিছু, হ্যাঁ ছোটো মাছ খেতে আমার ভীষণ ভালো লাগে, আমার ফেভারিট। আর হাজব্যান্ডের জন্য কাতলা মাছ কিনেছি। তো ছোটো মাছ তো আমার অল টাইম ফেভারিট, অনেক দিন পর ছোটো মাছ পেলাম, মাছকে ভাবছি খুব সুন্দর করে রান্না করবো। এই দেখো কাতলা মাছ, দেখা যাক কী হয়। এখন এই ছোটো মাছ ছাড়াতে যে কতটা টাইম লাগবে জানা নেই আমার, দেখা যাক কতটা টাইম লাগে। এই দেখো এখন মানে একটু বড় বড় মাছগুলো না আলাদা করে নিয়েছি, আর ছোটো মাছগুলো একদম যেগুলো ছোট আর কি সেগুলো সাইড করে নিচ্ছি। বড় বড়গুলো তো হচ্ছে আঁশগুলো ছাড়াতে হবে, আর ছোটো মাছগুলো কী করবো, ওই মানে ঝুড়িতে একটু ঘষাঘষি করে নেবো, মানে পেটটা কেটে। এইটা আমার মা বলে দিল, সবই মার কাছে শুনে নিই, যেহেতু কিছুই জানে না, বিয়ের পরে তো কিচ্ছু জানা নেই আমার সাংসারিক সম্পর্কে, মার কাছ থেকে শুনে শুনে আর কি করি এগুলো। তো তোমরা কোন কোন মাছ খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও। দেখো মাছ ছাড়াতে ভাবছি যে কতটা টাইম লাগবে, কখন ভাত খাবো, কখন রান্না করব, তাই ভাবতে ভাবতে মাছগুলো ছাড়াচ্ছি। আবার রান্না করতে হবে, কত কাজ বাকি আছে, জামা কাপড় ভেজাতে হবে, কাচতে হবে, মেলতে হবে, এটাই হচ্ছে আমাদের লাইফস্টাইল। তো ভিডিওটা কেমন লাগলো প্লিজ নতুন না সাবস্ক্রাইব করো, আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। তো সবাইকে টাটা এখনকার জন্য, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।